ভরা মৌসুমেও ইলিশের সংকটে বিপর্যস্ত বরিশালের বাজার। একসময় যে শহর ইলিশের জন্য বিখ্যাত ছিল, সেখানে এখন সরবরাহ কমে যাওয়ায় দাম পৌঁছেছে সাধারণ মানুষের নাগালের বাইরে। মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সব শ্রেণীর ক্রেতাই পড়েছেন চরম বিপাকে। ইলিশের শহর বরিশালের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি বাজারে এখন আর আগের সেই প্রাণ চাঞ্চল্য নেই। ভরা মৌসুমেও পর্যাপ্ত ইলিশ মিলছে না বাজারে। নদী ও সাগরে মাছ কম ধরা পড়ায় সরবরাহে দেখা দিয়েছে ঘাটতি, আর তার সরাসরি প্রভাব পড়েছে দামে। বর্তমানে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2350 টাকা কেজি দরে। 1.5 কেজি ওজনের ইলিশ 2800 টাকা, 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ 2100 টাকা, 500 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ 1600 টাকা এবং 400 গ্রাম ওজনের ইলিশ 1300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, কয়েক মাস আগেও প্রতিদিন 100 থেকে 150 মণ ইলিশ বিক্রি হতো। বর্তমানে তা নেমে এসেছে 20 থেকে 25 মণে। সরবরাহ কমে যাওয়ায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, আর দাম বেড়ে যাওয়ায় অনেক ক্রেতাই খালি হাতে ফিরছেন। মাছ নেওয়ার জন্য ফরিদপুর থেকে আসছে, কিন্তু মাছের তো খুব বাজে অবস্থা নাই, আর যা আছে দাম অনেক হাই। এখন এই নাই আর হাইয়ের ভিতরে দিন যাইতেছে। ইলিশ মাছের দাম প্রচুর, অনেক দাম। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে সম্ভব না এতগুলো। যাদের ঘুষের পয়সা তারাই পারবে খাইতে, কিন্তু আমরা খাওয়া সম্ভব হইবে না। এই মুহূর্তে বাজারে মাছের প্রাপ্যতা খুবই কম, যে কারণে দাম বেশি। সুতরাং আমি অনেকক্ষণ যাবৎ ঘুরতেছি, মাছ পছন্দনীয় মাছ খুঁজে পাচ্ছি না। ব্যবসায়ীদের দাবি, অভয়াশ্রম এলাকায় মাছ ধরা নিষিদ্ধ থাকায় সরবরাহ কমেছে, ফলে চাহিদার তুলনায় মাছ কম থাকায় দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে অন্যান্য মাছের বাজারেও। মাছ এমনিতেই কম, আর মাছের যে হারে দাম, এজন্য মানুষ ক্রেতাও কিনে সুবিধা করতে পারতেছে না। যার কারণে আমরা যারা ব্যবসায়ী আছি, ব্যবসার অবস্থা সুবিধাজনক না, আর ঘাটে ওইভাবে মাছ আসতেছে না। আর বিভিন্ন জায়গায় মোকাম হওয়ার কারণে এখন বরিশাল মোকামটা একটু মানে অন্য মোকামের চেয়ে খুবই নাজুক অবস্থা। এটা হলো পদ্মা সেতু হওয়ার পর বিভিন্ন জায়গার যত মাছ পদ্মা সেতু দিয়ে ঢাকায় চলে যায় বেশি, এবং এই নিষেধাজ্ঞা শেষ হয়েছে। শেষ হওয়ার পর আগে তো পরিবহন লঞ্চের মাছটি এই আপনার 60 দিন নেই। এখন লঞ্চে পরিবহনে মাছ বোনা যায় বিভিন্ন এলাকায়, বিভিন্ন দেশে। এই জন্য বরিশাল মাছটা তো খুবই কম আসে। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, অভয়াশ্রমে নিষেধাজ্ঞা ও প্রাকৃতিক কারণে ইলিশ সরবরাহ কমেছে, ফলে পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি মনে করি যে জাটকা কম নাই, মোটামুটি ভালোই আছে, কিন্তু জাটকাগুলো যেতেও পারছে না। আর নদী এই সমুদ্রে না গেলে কিন্তু সে কাঙ্ক্ষিত পরিমাণ বড় হতে পারবে না। বড় হবে, কিন্তু সেইভাবে বড় হবে না। লক্ষ্যমাত্রা এইবার 35.5 মেট্রিক টন, গত বছর 34 মেট্রিক টন এরকম ছিল। এইটা তো লক্ষ্যমাত্রাটা আমরা একটা হাইপোথেটিক্যালি করি, এইটা ধরেন অ্যারাউন্ড ওই একই, গতবার এটার কাছাকাছি আর কি। তো সেটা বিষয় না, বিষয় হলো টোটাল উৎপাদনটাই কমে যাচ্ছে আর কি। হ্যাঁ, আপনার এমনও তো হতে পারে লক্ষ্যমাত্রা চেয়ে অনেক বেশি উৎপাদন হয়ে যেতে পারে, কিন্তু সেদিকে যাচ্ছে না এখন। ভরা মৌসুমেও ইলিশের সংকটে হতাশ বরিশালের ক্রেতারা। সরবরাহ স্বাভাবিক না হলে সামনে আরও বড় সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।